নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমেরিকার সেনা বন্দী হলো ইরানের হাতে। আর এই হাইলাইট আর এই ব্রেকিং আপডেটটা গোটা মিডল ইস্টের মধ্যে কিন্তু ছড়িয়ে গেছে, যেখানে যুদ্ধের পরিস্থিতিতে পুরো আকাশ অন্ধকারে যখন ছেয়ে গেছে, আর তারই মাঝে বড় ব্রেকিং আপডেট চলে আসলো যে আমেরিকার সেনা নাকি বন্দী হয়েছে ইরানের হাতে। আর এই কথাটা কে দাবি করছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। এই কথাটা দাবি করছে বর্তমানে ইরানের যিনি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির পুত্র আলী লরিজানি। তিনি এরকম টুইট করেছেন, এবং যার জন্য দেখতে পাচ্ছেন হিন্দুস্তান টাইমে দেখতে পাচ্ছেন আর্টিকেল এসছে, এবং প্রচুর ডজন ডজন আর্টিকেল কিন্তু তো চারিদিকে প্রকাশ হয়ে গেছে। আলী লরিজানি, যিনি ইরানের বর্তমান সুপ্রিম লিডার, তিনি যখন এই পোস্টটা করলেন এবং এটা মধ্যরাতে তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন, তখনই বলা হচ্ছে যে আমেরিকার নাকি প্যান্টাগনের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, যখন ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছিল তারা ইরানের মধ্যে যুদ্ধ তো আকাশপথে চলছে, মিসাইল নিয়ে চলছে, বোম বারুদ নিয়ে চলছে, এবার তারা কি করবে? তারা মার্কিন সেনাকে ইরানের মধ্যে পুট করে দেবে, এবং ইরানের মধ্যে গিয়ে তারা এবার স্থলপথে যুদ্ধ চলবে। এবং এই যে মার্কিন সেনা ইরানের মধ্যে ঢুকবে এবং ঢুকে তাদের দুটো কাজ: এক, ইরানের সরকারের বিরুদ্ধে লড়াই করা, এবং লড়াই করে ইরানের রিজিম চেঞ্জ করা, মানে সরকার পরিবর্তন করা, এবং ইরান যে পারমাণবিক শক্তি বানাচ্ছে, এত ইউরেনিয়াম এনরিচমেন্ট করেছে, সেটাকে কিন্তু আটকানো। আর যখনই এত বড় প্ল্যান যখন আমেরিকা প্যান্টাগনে বসে এরকম আলোচনা হচ্ছিল, আর তারই মাঝে মধ্যরাতে এসে আলী লরিজানি এমন একটা বিস্ফোরণ তথ্য দিয়ে দিল, গোটা বিশ্ব এই মুহূর্তে চিন্তায় পড়ে গেল যে ইরান করছেটা করছে কি, কি করছে ইরান, কি খেলা দেখাচ্ছে। আর এই হুমকি যেন ভাইরাসের মতো চারিদিকে ভাইরাল হয়ে গেল। ইরানে আইআরজিসি তারা দাবি করেছে তারা বেশ কিছু মার্কিন সেনাকে তারা বন্দি করেছে এবং তাদের নিজের জিম্মায় রেখেছে। দেখুন কি বলছে: ইউএস সোলজার ক্যাপচার আলী খামেনি, টপ এট সেজ ট্রাম্প নট রেভলিউশন। কি বলছে আমি পুরো আর্টিকেলটা আমি আপনাদের সামনে আলোচনা করে দিচ্ছি। দেখুন বিষয়টা কি হয়েছে। যুদ্ধের গোপনীয়তা শর্তগুলো যেগুলো থাকে না, সেগুলো কতটা সত্য বাইরে আসে, কতটা সত্য ভেতরে থাকে, দুটোর মধ্যে আকাশ পাতার পার্থক্য থাকে। ইরানে বর্তমান সুপ্রিম লিডার আলী লরিজানি যে কতটা সংখ্যক মার্কিন সেনাকে তারা বন্দি করেছেন এবং কোথা থেকে বন্দি করেছেন, এই বিষয়ে কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। বাট যেটুকু জানা যাচ্ছে যে ইরানের জলসীমা বর্ডারটা টপকে তারা ইরানের মধ্যে ঢোকার চেষ্টা করছিল এই মার্কিন সেনা। আর ঠিক সেই সময় ইরানের নৌবাহিনী এই মার্কিন সেনাদেরকে চারিদিকে মিসাইল এবং বন্দুক দিয়ে ঘিরে ফেলে, এবং যার ফলে এই মার্কিন সেনাদের বন্দি করে। আর এই মার্কিন সেনাদের বন্দি করে ইরান কিন্তু একটা বড় বার্তা দিয়ে দিল। কি বার্তা দিয়ে দিয়েছে? যে ইরানের জলসীমায় ঢুকেই যদি মার্কিন সেনারা ইরানের সেনার হাতে বন্দি হয়ে যান, তাহলে সত্যিই কি আমেরিকা যে কথাটা বলেছিল যে ইরানের ভূখণ্ডের মধ্যে তারা তাদের সেনাবাহিনীকে পাঠিয়ে দেবে আক্রমণ করার জন্য, তাহলে কি সেটা সত্যি হয়ে গেল? নাকি এখনো বেশ কিছু সেনা ইরানের মধ্যে ঢুকে আছে, আমেরিকার সেনা ইরানের মধ্যে ঢুকে আছে? এটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বড় প্রশ্ন। আর তার জবাব আমেরিকা কিভাবে ইরানকে দেবে, সেটাও একটা বড় প্রশ্ন হচ্ছে। সাথে সাথে ইরান এদেরকে বন্দি করে কিভাবে আমেরিকাকে একটা যোগ্য জবাব দেবে, সেটাও কিন্তু দুই দিকে কিন্তু প্রশ্ন উঠে আসছে। অর্থাৎ প্রশ্ন কিন্তু একাধিক জায়গা থেকে উঠতে শুরু করে দিয়েছে। কারণ জিওপলিটিক্স এক্সপার্টরা বলছেন যদি এই নিউজটা সত্য হয়, তাহলে আমেরিকা তাদের সেনাবাহিনী ইরানের ভূখণ্ডে ঢুকিয়ে দিয়েছে তাদের পারমাণবিক শক্তি আটকানোর জন্য। অপরদিকে ইরান এবার তাদের কি করে খুঁজে বের করবে, সেটাও কিন্তু ইরানের গোয়েন্দা দপ্তরের ওপর বড় একটা প্রশ্নসূচক বাক্য হয়ে গেছে। এবং সাথে সাথে যদি আমরা আরেকটা জিনিস দেখে নিই, এই মুহূর্তে বলা হচ্ছে যে ইরান আফগানিস্তান এবং ইরাকের থেকে শক্তিশালী। কেন বলা হচ্ছে, এই প্রশ্নটাও উঠছে। কারণ ইরান খুব ভালোভাবে দেখেছে যে আমেরিকাকে কিভাবে আফগানিস্তানের ওপর লড়াই করে দখল করেছে, কিভাবে ইরাককে দখল করেছে, সেই বিষয়গুলো ইরান দেখে এসেছে। এবং বলা হচ্ছে, এই মুহূর্তে বলা হচ্ছে যে তাদের সব থেকে বড় বিষয় ইরানের, সেটা হচ্ছে তাদের মনোবল।
তাদের মনোবল ভেঙে পড়েনি, আর যার জন্য তারা একটার পর একটা লড়াই আমেরিকা এবং ইসরায়েল এবং সাথে সাথে মিডল ইস্টের ওপর কিন্তু আঘাত হেনে চলেছে। এটা কিন্তু একটা বড় জায়গা। আপনারা সকলেই জানেন যে 28শে ফেব্রুয়ারি কি হয়েছিল। সেই 28শে ফেব্রুয়ারি সকালবেলা যদি আপনারা দেখেন আমেরিকা এবং ইসরায়েল কিভাবে সকাল 9টা নাগাদ করে ইরানের ওপর হামলা চালিয়েছিল, আর তারপর থেকে ইরানের সেনাবাহিনী যেভাবে আমেরিকা এবং ইসরায়েলকে পাল্টা আঘাত দেওয়া শুরু করেছে, গোটা মধ্যপ্রাচ্যে মানে আকাশ আর নীল রঙের নেই, পুরো ধোঁয়াই কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে। এবং তার প্রত্যুত্তরে বলা হচ্ছে যে ইরান যেভাবে ইসরায়েলে তেলের ঘাঁটিগুলোকে আঘাত করেছে তার ছবিও উঠে এসেছে। ইরান যে মানে পাল্টা দিকে যদি দেখি ইসরায়েল বা আমেরিকা যেভাবে গতকালকে ইরানে তেলে ঘাঁটিয়ে আক্রমণ করেছে সেই বিষয়ে উঠে এসেছে। কারণ যুদ্ধের সঠিক তথ্য চারিদিকে কিন্তু প্রকাশ হয় না, কিন্তু কিছু শর্ত সাপেক্ষ তথ্য থেকে যায়, এটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়। এবং এটাও বলা হচ্ছে, ইরান এটাও দাবি করেছে যেভাবে ইসরায়েল তারা গাজার ওপর আক্রমণ করেছে, গাজাকে পুরো ভূমির সাথে মিশিয়ে দিয়েছে, সেইভাবে নাকি বলা হচ্ছে এই আলী লরিজানি মানে ইরানের প্রেসিডেন্ট সে জানিয়েছে সেই ভয়াবহ ক্ষমতা এবং ভয়াবহ ধ্বংসলীলা তারাও কিন্তু ইসরায়েলের ওপর চালিয়ে যেতে চাইছে। কারণ তারা বলছে যে গাজার ওপর যে 2.5 বছর ধরে ইসরায়েল আক্রমণ করেছে তা এই 8-10 দিনের যুদ্ধের মধ্যে সেটা ইসরায়েল কিন্তু খুব হাড়ে হাড়ে টের পেয়ে যাচ্ছে। এইটা কিন্তু দাবি করছে কে? এটা দাবি করছে মিডল ইস্ট, এটা দাবি করছে ওয়েস্টার্ন মিডিয়া। কারণ এই প্রসঙ্গে এখন এই মুহূর্তে যুদ্ধের সিচুয়েশন দেখে মিডল ইস্ট এবং ওয়েস্টার্ন মিডিয়া থেকে নানান ধরনের তথ্য আসছে এবং যেটা গাজার প্রসঙ্গকে কিন্তু তুলে আনা হচ্ছে। অপরদিকে যদি দেখা যায় আমেরিকা প্রতিরক্ষা কীভাবে ভেঙে দিল ইরান, সেটাও যদি একটা বড় প্রশ্ন হয়ে যায়, সেটাও যদি আমি আপনাদের সামনে আলোচনা করি, সেটাও দেখুন একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই মুহূর্তে এসে গেছে। দেখুন আমেরিকার কাছে আছে লাখ লাখ সেনা, হ্যাঁ, তাদের কাছে আছে হাজার হাজার কোটি কোটি মিসাইল আছে। দেখুন টেকনোলজির দিক থেকে ইরান কিন্তু কোনোদিন আমেরিকার সাথে লড়াই করে উঠতে পারবে না, যে কথাটা আমি বহু ভিডিওতে বলেছি, আবার একবার রিপিট করে দিলাম। তার কারণটা কি? টেকনোলজির দিক থেকে আমেরিকা আগে, কিন্তু যুদ্ধের প্ল্যানিং এবং কৌশলগত দিক থেকে কিন্তু ইরান কিন্তু আরও আগে চলে গেছে। কারণ ইরান যুদ্ধের আগেই বলেছিল যে আমাদের ওপর মিসাইল আঘাত পড়লে পুরো মিডল ইস্টে তারা অন্ধকার জগৎ নামিয়ে আনবে। আর ইরান তেমনই কিন্তু খেলা দেখিয়ে দিচ্ছে। কারণ এই আমেরিকা কি করেছে, তাদের হাজার হাজার মার্কিন সেনা পাঠিয়ে দিয়েছে, সাথে সাথে আপনারা দেখেন আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম, সাথে সাথে আপনারা দেখবেন থার্ড প্যাট্রিয়টের মতো যে রাডার সিস্টেমগুলো ছিল সেগুলো ইরান ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে আমেরিকা, যেগুলো আমেরিকা আগে থেকে খবর পেয়ে যাচ্ছিল যে রাডারে কোন অ্যাঙ্গেল থেকে মিসাইল আসছে, সেগুলো তাদের বিভিন্ন মিডল ইস্টে বিভিন্ন দেশে থাকা সেনা ঘাঁটিগুলো থেকে যেখানে তাদের আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম ছিল ধূলিসাৎ করে দিয়েছে। এটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে গেছে আমেরিকার টেকনোলজির দিক থেকে, যেটা গোটা বিশ্বে জিওপলিটিক্স একটা প্রশ্ন তুলছে। অপরদিকে ইরান কি করছে? ইরান আমেরিকা মার্কিন সেনা ঘাঁটিগুলোতে আক্রমণ করছে, আক্রমণ চালিয়ে দিচ্ছে, এবং এই আক্রমণ এমনভাবে চালিয়েছে যে ইরান বলা হচ্ছে যে বেপরোয়াভাবে মারাত্মক আক্রমণ কিন্তু গোটা মিডল ইস্ট এবং ইসরায়েল ওপর কিন্তু আঘাত করে দিচ্ছে। আর তারই মাঝে গতকাল মধ্যরাতে ইরানের প্রেসিডেন্ট সুপ্রিম লিডার আলী লরিজানি তিনি টুইট করে জানিয়ে দিলেন যে তারা কি করেছে, সাম আমেরিকান সোলজার হ্যাভ বিন ক্যাপচার। দেখতেই পাচ্ছেন এই পোস্টটা তারা কিন্তু করে দিয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে। আর এখানেই প্রশ্ন উঠে গেল সত্য এবং মিথ্যা নিয়ে। আর গোটা বিশ্ব বলা হচ্ছে যে চারিদিক থেকে যারা ইরানের সাপোর্টার ছিল তারা তো খুশি আনন্দে মেতে উঠেছে, এমনই কিন্তু দাবি উঠছে। এবার দেখুন এই যে যুদ্ধ, ইরানের সামনে চ্যালেঞ্জ কি? ইরান দেখিয়ে দিয়েছে যে ভাই আমেরিকা শুধুমাত্র আকাশপথের সাথে যুদ্ধ করতে পারে এটা নয়। ইরান দেখিয়ে দিয়েছে যে আমেরিকাকে আটকানোর মতো ক্ষমতা তাদের আছে। আমেরিকা আবার পাল্টা বুঝিয়ে দিয়েছে যে ভাই শুধু আকাশপথের মধ্যে যুদ্ধ সীমাবদ্ধ থাকবে না, এই লড়াই কিন্তু মাটিতেও হবে। তার জন্য আমেরিকা তার সেনাও পাঠিয়ে দিয়েছে, আর এই তাদের সেনা বেশ কিছু সেনা বন্দীও হয়ে গিয়েছে। কারণ ইরান জানিয়ে দিয়েছে যে আমেরিকার সাথে তাদের যে লড়াই শুরু হলো, যে যুদ্ধ শুরু হলো, সেটা বেশ কয়েকদিন ধরে চলবে এবং বলা হয়েছে যে কয়েক মাস ধরে চলবে, প্রায় 5-6 মাস চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা ইরানের আছে, এটা ইরান জানিয়েছে।
অপর দিক থেকে যে আমেরিকা কখনো লং টাইম যুদ্ধ চালায় না, সবসময় 1-2 দিনের মধ্যে যুদ্ধের খেলা শেষ করে দেয়, সে আমেরিকা নিজেও জানিয়ে দিচ্ছে যে এই যুদ্ধ 1 সপ্তাহের মধ্যে শেষ হবে না, 3 থেকে 4 সপ্তাহ লাগবে। এবার যুদ্ধের পরিস্থিতি এখন কোন দিকে যাবে? কারণ এই যে আলী লরিজানি কি করেছে, আমেরিকার সেনা বন্দি করেছে, এরপর আমেরিকা যদি B2 বম্বার বের করে বা আমেরিকা যদি আরো ভয়ঙ্কর ধ্বংসলীলা চালায়, সেক্ষেত্রে ইরানও তো বসে থাকবে না, ইরানও আরো ধ্বংসলীলা চালাবে। দেখুন, যুদ্ধ কখনো শান্তির বার্তা আনতে পারে না, এটা হচ্ছে আসল ব্যাপার। যুদ্ধ সবসময় শোকের বার্তা নিয়ে আসে। যুদ্ধ চলে 2 দেশের মধ্যে, কিন্তু মৃত্যু হয় সাধারণ মানুষের। তো এই আর্টিকেলটা আরও একটু গভীরে আলোচনা করার আগে আমি সকলকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা দেখছেন তারা ভিডিওটাকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমি এখন এই মুহূর্তে আপনাদের শেয়ার করতে যাচ্ছি, এবং এই লাস্টের দিকে আরও কয়েকটা তথ্য আছে যেগুলো আমি আপনাদের সামনে এখনই দেখাবো। সেটা হচ্ছে যে যদি দেখুন, আলী লরিজানি বর্তমানে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে। দেখুন, প্রথম আঘাতটা কারা ফেললো ইরানের ওপর? আমেরিকা এবং ইসরায়েল। এবং এই আঘাতের ফলে মৃত্যু হলো কার? তাদের দেশে সুপ্রিম লিডারে। আর যখনই সুপ্রিম লিডারে মৃত্যু হয়ে গেল, তখনই তারা কি করলো, তাই সুপ্রিম লিডারের সাথে ইরান পরিচালনা করার জন্য, ইরান সরকার পরিচালনা করার জন্য, দেশকে পরিচালনা করার জন্য তাদের যে সমস্ত মন্ত্রিসভা মেম্বাররা ছিল, তারা ঠিক বুঝতে পেরেছিল যে আজকে যদি আমরা সরকার পরিবর্তন আমেরিকা করে দেয়, তা আয়াতুল্লাহ খামেনির সাথে যত মন্ত্রী পরিষদের লোক ছিল, যত গভর্নমেন্ট পরিচালনা করার লোক ছিল, সবাইকে হত্যা করে দেবে আমেরিকা। আর তার জন্য ইরান এখন বেপরোয়াভাবে কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে। অপরদিকে যদি আমরা আরও একটা খবরের দিকে আলোচনার দিকে এগিয়ে যাই, গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিচ্ছিল যে ইরান ধ্বংস হয়ে যাবে, ইরানের বিরুদ্ধে আর যুদ্ধ ইরানের সাথে ইরান হয়তো লং টাইম যুদ্ধ করতে পারবে না। কিন্তু বর্তমান সিচুয়েশন এমন একটা পজিশনের দিকে চলে গেল যেখানে মনে হচ্ছে যে যুদ্ধের আকার কিন্তু আরো বড় আকারে হতে পারে। তো আপনাদের কি মতামত? অতি অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং গত কয়েকদিনে যদি আমরা দেখি কয়েকটা বিষয়, যে এই যে সেনা বন্দি করা জায়গাটা, এই যে ইরান যে সেনা বন্দি করেছে, এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি কোনো রিয়াকশন দিয়েছেন? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প রিয়াকশন দিয়েছে যে ইরান যে দাবিটা করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা দাবি, তাদের কোনো সেনাবন্দি হয়নি, যেটা মিথ্যা দাবি। এবং পরবর্তীকালে আবার তিনি এসে বলেছেন যে না, 5 থেকে 7 জন বন্দী হয়েছে। অপরদিকে ইরান দাবি করেছে যে তাদের 500 সেনাকে বন্দী করা হয়েছে, 500 সেনাকে বন্দী করা হয়েছে। এবং মিডল ইস্টে বেশ কিছু সংবাদপত্র তারা দাবি করছে যে ইরানের যে দাবি বর্তমান সময় এটা সম্পূর্ণ মিথ্যা, এবং কিছু সংবাদপত্র তারা দাবি করেছে যে হ্যাঁ, ইরান বন্দি করেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প নিজে বলছে যে সংখ্যাটা 500 না, সংখ্যাটা যে 5 থেকে 7, এটা কিন্তু বলা হয়েছে। দেখুন, আজকাল কিংবা আমেরিকাও অস্বীকার করতে পারে, কারণ যুদ্ধে আমি যারা বারবার বলি, যুদ্ধক্ষেত্র থেকে সঠিক তথ্য আসে না, অনেক সময় তথ্য চাপা থাকে। তা যখনই তথ্য আসবে আমি আপনাদের সামনে শেয়ার করব। আর আমি একটা কথা আপনাদের সামনে আরেকটু বলে দিই, বর্তমান সময় হচ্ছে টেকনোলজির যুগ। যে যতটা টেকনোলজি ইউজ করতে পারবে, যে যতটা ব্রেনটাকে ইউজ করতে পারবে, সে ততটা কিন্তু আগে চলে যাবে, সে ততই আগে কিন্তু দুনিয়াতে এগিয়ে যাবে। আপনার যদি বিজনেস থাকে, বিজনেস যদি না চলে, যে কোনো বিজনেস হতে পারে, সেটা না চলে, আপনার মাথার ওপর যদি সংসারে বড় বোঝা থাকে, আপনার মাথার ওপর যদি ফ্যামিলি বড় চাপ থাকে, ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াতে হবে, বাবা সামনে বছর রিটায়ারমেন্ট, বোনের বিয়ে দিতে হবে, সংসার চলছে না, বা স্টুডেন্টদের জন্য বলি, তোমরা যারা ভাবছো যে বর্তমান যুগে টেকনোলজির সাথে যাবে, সরকারি চাকরি তো হাল হাকিকত দেখতেই পাচ্ছ, তার সাথে সাথে আমি যদি বলি তোমাদেরকে যে ভাই, গুরুত্বপূর্ণ জায়গা, যে পড়াশোনার পাশাপাশি হাতে যদি স্কিল থাকে, তাহলে তুমি কিন্তু ডেভেলপ করতে পারবে। আর সেই স্কিল যদি ধরো, এখন পড়াশোনা করছো, তুমি করতে করতে তোমার হাতে যদি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা আসে, কতটা ভালো লাগবে বলো তো? কারণ ওই টাকাটা তোমার, কারো কাছ থেকে হাত পেতে চেয়ে নেওয়াটা থেকেও যদি নিজে ইনকাম করি, সেটা কিন্তু আপনার টাকা।
ধার দেনা হয়েছে, লোন হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। আমি একটাই বলবো, এআই শিখুন। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মাত্র 2 মাসের কোর্স। 2 মাস এখানে সময় দিন, 2 মাস অনলাইনে ক্লাস করুন, কোথাও যেতে হবে না, বাড়ি থেকে বসে, বাড়ি থেকে খেয়ে ক্লাস করুন 2 মাস। অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই হবে, কোনো কোয়ালিফিকেশন দরকার নেই। আপনি এআই শিখে নিন। এআই শিখতে পারলে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন। কারণ শুরুতে আমি বারবার বলছি টেকনোলজির জিনিস, ঠিক আছে? যারা শিখতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9332813134 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। আমাদের টিম আপনাদের অ্যাডমিশনে পুরো বিষয়টা জানিয়ে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।